নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা যদিও অনেকটাই পুরনো, কারণ এটা একটা লক্ষ্মী পুজোর ব্লগ এবং ব্লগটি হয়েছিল প্রায় অক্টোবরের দিকে এবং এখন মার্চ মাস। তো ব্লগটি পুরনো, কিন্তু ব্লগটি এই জন্যই এনেছি, অনেক কিছু জানবার আছে। মূলত এই পুজোটি হয়ে থাকে তারকেশ্বর চাপাডাঙ্গার ওখানে। সোদপুর চাপাডাঙ্গা যেই জায়গাটি আছে, ওই জায়গাতে একসঙ্গে যে লক্ষ্মী বাজার বলে, ওই জায়গাটায় একসঙ্গে অন্তত 20খানা ঠাকুরের পুজো হয়ে থাকে, লক্ষ্মী পুজো, এবং প্রত্যেকটি বড় বড় প্যান্ডেল করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই প্যান্ডেলটি পুরো থার্মোকলের কাজ করা হয়েছিল এবং অসাধারণ কারুকার্য করে পুরো মণ্ডপটিকে সাজিয়ে তুলেছে আমরা সবাই ক্লাব। এবং প্রত্যেকটি মণ্ডপ জুড়েই প্রতিমাগুলো খুব সুন্দর রয়েছে এবং আমরা গিয়ে দেখলাম যে কোনো পুজোটাই ছোট নয়, প্রত্যেকটা পুজোই বড়। যেমন আমরা রাজহাটিতে জগদ্ধাত্রী পুজো দেখতে চাই কিংবা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, ঠিক সেই রকমই ওই চাপাডাঙ্গা সোদপুর ওই একটা অঞ্চলে শুধুমাত্র লক্ষ্মী পুজো হয়ে থাকে এবং লক্ষ্মী পুজোর প্যান্ডেল এই দুর্গা পুজোর পরেই যে লক্ষ্মী পুজোটা হয়, ওই লক্ষ্মী পুজোটাতেই হয়ে থাকে। এবং যেমন এই প্যান্ডেলটাই ধরুন না, মাটির কারুকার্য এবং খড় বিচুলি দিয়ে তৈরি করা হয়েছে। তবে এই পুজোগুলোতেও যেমন আমরা দুর্গা পুজোয় সপ্তমী অষ্টমী নবমী পালন করি, ঠিক লক্ষ্মী পুজোটাতেও সপ্তমী অষ্টমী নবমী ছিল। আমরা গিয়েছিলাম ঠিক নবমীর প্রাককালের সন্ধ্যায়। ভিড়টা একটু কমই ছিল, কিন্তু আস্তে আস্তে দেখলাম ভিড় বাড়তেই থাকছে এবং ভেতরটা খুব সুন্দর, পাখিদের থাকার একটা করে জায়গা করা হয়েছে, যেমন বাবুই পাখির বাসা হয় ঠিক তেমনটা। এবং মণ্ডপে পাখাও দিয়েছে, তার মানে বুঝতেই পারছেন খুব শীত তখনও পড়েনি। বললে বিশ্বাস করবে না, একসঙ্গে এতগুলো পুজো 1 কিলোমিটারের মধ্যে ভাবাটাও অসম্ভব, কিন্তু ওখানে পুজোটা হয় অনেকেই জানে না। আমিও জানতাম না। আমি একটু কাকুর সঙ্গেই গিয়েছিলাম, সে অনেক বছর গিয়েছে। তবে প্রত্যেকটি মণ্ডপেই একটু একটু করে লাইন দিতে হচ্ছিল। যদি আমরা সন্ধ্যায় যাওয়ার লাইনটা খুব একটা বেশি দিতে হয়নি, তবুও পরে পর দেখছি অনেক ভিড় হয়ে যাচ্ছিল। কিন্তু প্রতিমাগুলি ছিল অত্যন্ত বড় এবং খুব সুন্দর। প্রত্যেকটি প্যান্ডেলে ছিল থার্মোকলের কাজ এবং ওখানে অনুষ্ঠানও হচ্ছে, বড় বড় স্টেজ রয়েছে, কিন্তু অনুষ্ঠান দেখার সময় তো আমাদের হয়নি। এবং বড় বড় মাঠেই পুজো, ছোটোখাটো মন্দিরও আছে, যেমন এইটাই ধরুন ছোটোখাটো একটা মন্দির। এমনকি সবার বাড়িতে বাড়িতেও পুজো হচ্ছে। তবে নবমী সন্ধ্যায় গেলে আপনাদের একটা কাজে লাগতে পারে, সেটা হচ্ছে প্রত্যেকটি প্যান্ডেলেই তাদের সাধ্যমতো কিছু না কিছু প্রসাদ তারা দিচ্ছে। হয়তো কোনো প্যান্ডেলে লুচি সুজি, কোনো প্যান্ডেলে খিচুড়ি ভোগ, কোনো প্যান্ডেলে মিহিদানা বা কোনো প্যান্ডেলে মিষ্টি বিতরণ করছে। প্রায় 8-10টা প্যান্ডেলেই দেখলাম কিছু না কিছু বিতরণ করছে এবং খিদের